আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র 21, 22, 23 ইসলে সব উপলক্ষে মুবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি 1891 সালে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে 750 গ্রাম বাতাসা দিয়ে বাংলা মাসের 21, 22, 23 ফাল্গুন ঈশ্বরের সব প্রতিষ্ঠিত করেন। আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। সেই ঈশ্বরের সব হতে চলেছে 134 বছর। মার্চ মাসের 6, 7, 8 এই ঈশ্বরের সবে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহে তার পবিত্র জবানে তিনি যে কথা বলে গেছেন, বাবা এই 21, 22, 23 ঈশ্বরের সবে যারা হাজির দেবে তারা আমি আবু বকর আমার মেহমান হবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই ঈশ্বরের সব যারা আসবেন তারা কিন্তু বড় হুজুর কেলার মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি এবং তাঁর আওলাদদের মেহমান হিসেবে আসছেন না। এখানে আসবেন একমাত্র দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির মেহমান হিসাবে। এই ঈশ্বরের সবে যারা আসবেন, যেহেতু এবছরে পবিত্র রমজান মাস পড়েছে, কঠোরভাবে নিষেধ করা হচ্ছে এই ঈশ্বরের সবে এবং পবিত্র রমজান মাসে দিনের বেলায় কেউ খাবেন না। অসুস্থ ব্যক্তির ব্যাপার আলাদা। এখানে অনেকে হোটেল ভাড়া নেয়, হোটেলের ভাত তরি তরকারির দাম অনেক চড়া রাখে, অনেক দামে বিক্রি করে। তারা আমরা জিজ্ঞাসা করি আপনারা এত দামে বিক্রি করছেন কেন? যারা হোটেল নেয় তাদের জবাব হচ্ছে আমরা বহু টাকা দিয়ে এখানে জায়গা কিনি, আমাদের তো সেটা তো উদ্ধার করতে হবে। আপনি কিভাবে উদ্ধার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ন্যায্য দামে ন্যায্য মূল্যে আপনাকে মাল বিক্রি করতে হবে। আর দ্বিতীয়, যদি কেউ রমজান মাসে হোটেল চালায়, আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করব এবং সেই হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব। আমরা আগে থাকতেই আপনাদের জানান দিচ্ছি, বলে দিচ্ছি, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা করুন। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। এই হোটেল এই ঈশ্বরের সবে কোনো মহিলা আসবেন না, কোনো মেয়েরা আসবেন না।
এই কোনো মহিলা কোনো মেয়েরা আসবেন না বলতেই অনেকে প্রশ্ন করতে পারে, তা আমরা মেয়েরা মহিলারা কি মানুষ নই? অবশ্যই। এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, রসুল এসেছেন, পয়গম্বর এসেছেন, সবাই কিন্তু পুরুষ, কিন্তু মহিলাদের মা কিন্তু নবীরা হয়েছেন। মহিলাদের অসম্মান করছি না, মহিলাদের সেফটিকের জন্য, নিরাপত্তার জন্য আমরা ঘোষণা করছি। কেন? মুজাদ্দিদুল জামান 5 হুজুর কেবলার কঠোরভাবে নিষিদ্ধ আছে। পর্দা করা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দাটা ফরজ আমাদের জানতে হবে। এই ইসলামে যদি কোনো মহিলা আসে, বাই চান্স কোনো অঘটন ঘটে যেতে পারে, যে পরিস্থিতি আজ চলছে চারিদিকে, সেই অঘটন ঘটার জন্য আমরা দায়ী হব না। যারা আসবে, তারা যদি আসে, তাদের জন্য তারা দায়ী হবে। কিন্তু আমরা কোনো মহিলাকে এই 3 দিন ইসলামের সবে আমরা অ্যালাউ করব না। 3 দিন ইসলামের সবে পরে ফুরফুরা সময় অনেক মহিলা আসেন, না আসাটা অতি উত্তম। যদি পীর মায়েদের সঙ্গে, পীর আম্মাদের সঙ্গে দেখা করতেছেন, পর্দার সঙ্গে আসতে হবে। তা মেয়েদের জন্য কবর জিয়ারত নয়, মেয়েদের জন্য কবর জিয়ারত নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কবরস্থানের ধারে গিয়ে, কবরের কাছে গিয়ে উনি জিয়ারত করতেন, কারণ বাপ আর বেটির সম্পর্ক। তারপরে হযরত আবু বকর সিদ্দিক